যাতা বলার জন্য পালা গানের নামে, বাউল গানের নামে, জীব পরমের পালার নামে যদি আপনি আল্লাহকে কটূক্তি করেন, আজকে আমি রফিকুল ইসলাম মাদানী কোনো ফতোয়া দিব না, উলামায়ে কেরামের কোনো ফতোয়ার দরকার নাই, খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন আল্লাহর সম্মান নিয়ে, রাসূলের সম্মান নিয়ে কথা বলতেছো, তখন এরা বলবে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এরা বলবে যে আমরা তো দুষ্টামি করছিলাম। তখন আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আপনি জিজ্ঞেস করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ পাককে নিয়া, আল্লাহর আয়াতকে নিয়া, আল্লাহর রাসূলকে নিয়া মজা করতেছিলে? এটা প্রশ্ন কে করেন? তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, নবীজিকে নিয়া, কোরআনের আয়াত নিয়ে মজা করতেছো? লা তা'তাদিরু, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তবে জেনে রেখো, এটা কোনো বাংলাদেশের মুফতির ফতোয়া নয়, পৃথিবীর কোনো মুফতির ফতোয়া নয়, আল্লাহ রব্বুল ইজ্জাতের ফতোয়া হলো লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম। তোমরা বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করেছো, তোমরা ঈমান আনার পর কুফরি করে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, ঈমানের উপর তোমরা নাই। এই ফতোয়া কার? আল্লাহ নিজে ফতোয়া দিবেন, লা তা'তাদিরু, লা তা'তাদিরু, কোন উযর গ্রহণযোগ্য না। আল্লাহকে নিয়ে মজা চলে, আল্লাহকে নিয়ে মজা চলে। এই আপনাদের এলাকার নেতা মনে করেন, নেতারে যদি কোন যে নেতা, কথার কথা আপনাদের সাকিব আল হাসানের বাপরে নিয়ে কোন, সাকিব আল হাসানের বাপের গুয়া কুন্ডা মাথা কুন্ডা কিছুই বুঝি না, কথাটা বুঝেন না। যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনারে বলা হয়, আওয়ামী লীগের লোক কি পছন্দ করবে? বিএনপির লোক পছন্দ করবে তাদের নেত্রী নিয়ে কথা বললে? হ্যাঁ, কোন দলের লোক পছন্দ করবে যে তার বাবার বুয়া কুন্ডা মাথা কুন্ডা এই কথা প্রশ্ন করলে? তাইলে আমার রবকে নিয়া এই ধরনের পালার নামে দুষ্টামির চলে, আল্লাহ পাককে নিয়া, আল্লাহ পাকের কথার এটা কোনটা ওইটা কোনটা, যে শব্দগুলো আল্লাহর শানে বেয়াদবি, যে শব্দগুলো আল্লাহর শানে যায় না, এই ধরনের শব্দ। এবং কি বলে যে তুমি এত বুঝো, 10টা 20টা আরো আল্লাহ বানায় রাখলে তো তোমার সুবিধা হইতো না। আরে বেটা দের বেটারি, আরে বেটা বদমাশ, তোর মাথায় তো বুদ্ধি বিবেক গোবর এতটুকু আছে। আমার রব সারা পৃথিবীর আসমান জমিনের মালিক। আরে আমার রব, এই মাগুরাতে আসলাম, হাজার হাজার জনতা দেখলাম, কিন্তু নেত্রকোনার জনতার সাথে কারো চেহারার মিল পাইলাম না। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব। এই সুবহানাল্লাহ, কোনদিন কোথাও গিয়ে আপনার চেহারার সাথে আর কারো চেহারার মিল পাইছেন? এই এতগুলো মানুষ, কারো নাক, অনেকের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, পর্দার নিচ দিয়ে হাইটা গেলেও পরিচিত মানুষ হইলে তার পায়ের হাঁটার ধরন দিকেও বোঝা যায় এই লোকটা কি। এই এত সুন্দর নিপুণ কারিগর মহান রব, তিনি কি একাধিক প্রভু বানায়া ওনার সুবিধার দরকার আছে? নাউযুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো পালা গানের নামে, বাউল গানের নামে। আসলে সমস্যা কি জানেন? আজকে চিৎকার করে বলবো না, আপনাদেরকে নরমালি কিছু কথা বলে যাই। সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো সাহাবিওয়ালা, ঈমানওয়ালা, সাহাবিওয়ালা, জজবাওয়ালা, ঈমানওয়ালা লোকের অভাব। হাজার হাজার আলেম আছে, হাজার হাজার শাইখুল হাদিস, মুফতি, বক্তা আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু সমস্যা হলো হযরত ওমরের মতো একজন ওমর নেই। সমস্যা হলো একজন মুহাম্মদ বিন মাসলামা নাই। না হইলে আল্লাহর নিয়ে, রাসূলের নিয়ে এইভাবে কথা বলবে। আজকে দেখলাম ভিডিওতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকে কথাগুলো বলবে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। বেটা রাজনীতি কি তোর বাপ দাদার টাকা দিয়ে কিনা? বেটা
যে তোমরাই বলবা, আর কেউ বলতে পারবে না। এদেশে ইসলামের বিরুদ্ধে বললে হুজুররা কিছু বলতে পারবে না। আমরা রাজনৈতিক ভোট কারে দিবেন কারে দিবেন না এটা বলবো না, বলিও না, এটা আমাদের কাজ না। কিন্তু যেই নেতা হোক, যেই দলের লোক হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, এনসিপির হোক, জামাতের হোক, যে কোনো দলের হোক, যদি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা বলবো না? কথা বলেন, বলবো না? আর যদি আমরা না বলি, তাইলে শুধু আওয়ামী লীগের সময়ে বলি, তাইলে বোঝা যাবে এইটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইসলামের পক্ষের কথা বলা হয় নাই। প্রিয় ভাইরা আমার, বিএনপির মহাসচিব আজকে দেখলাম বলতেছে যে যারা বাউলদের উপর আক্রমণ করেছে তারা হলো ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউলদের সংস্কৃতি নাকি হাজার বছরের সংস্কৃতি। যারা বাউলদেরকে করতে চায় তারা নাকি বাংলাদেশকে, ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়। আমার প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে, যে আপনি বা আপনারা এই যে বক্তব্যটা দিলেন, আমাদের প্রশ্ন যে আপনাদের বাউলদের প্রতি প্রীতি মুহাব্বত এত উতলায় উঠলো, একবারও কি মুসলমান হিসেবে আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করলো, জঘন্য কথা বললো, এই ব্যাপারে দুইটা কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলেন না? কথা বলেন না? এই বিষয়টা কি দরকার ছিল না? যে আগে তো এটা উচিত যে আচ্ছা বাউল গান করবে করুক। আমরা বলি না যে সব গান বাজনা, এটা ইসলামিক দেশ হয়ে যায় নাই, এটা ইসলামিক স্টেট হয়ে যায় নাই, এটা কি বলে শরিয়া খিলাফার রাষ্ট্র হয়ে যায় নাই। আমরা বলি না যে সব কিছু এখনই ভাঙ্গা চুরা দিব, বন্ধ করে দিব, সব ধ্বংস করে দিব, না। আমরা বলি তোমরা তোমাদের কাজ করতেছো, মাহফিল হচ্ছে, তোমরাও তোমাদের কাজ করবে, আমাদের অনুমতির দরকার নাই। রাষ্ট্র যেহেতু সেকুলার, তোমরা করবে, কিন্তু তোমরা যদি আল্লাহ এবং রাসূলের নিয়ে কটূক্তি করো তাইলে তো তোমাদেরকে করতে দেওয়া হবে না। তোমরা ততক্ষণ করতে পারবে যতক্ষণ আল্লাহ, তার রাসূল, কোরআন এইগুলোর উপর আঘাত না আসে। আর যদি এগুলোর উপর আঘাত আসে, তুমি কোন দলের, আওয়ামী লীগের না বিএনপির না কোন দলের, কত বড় নেতা, কত বড় পার্সন, তোমারে দেখবার টাইম নেই। হাসিনার সময় আমাদেরকে মাহফিল করতে দেয় নাই, আমাদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, এমনও বলছে যে আমাদেরকে মেরে ফেলবে। আলহামদুলিল্লাহ, তবুও সেই রব্বে কাবার গোলামি করেছি, হাসিনার গোলামি করিনি। আজকে হাসিনার গোলামি যেগুলো করছে, সামসা যেগুলো ছিল, আজকে এরা নাই, আমরা এই মঞ্চে আলহামদুলিল্লাহ আছি। আমরা জানি এই দুনিয়ায় যারা মানুষ যত বড় ক্ষমতাসীন হোক, এরা একদিন ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। কিন্তু সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও একজন থাকবে, তিনি কে? তাইলে ভয় পাইলে ওনারই পাবো। ভয় পাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে, গোটা জাতি কষ্ট পেয়েছে। জুনায়েদ সাকি, ফরহাদ মাজহার, এনসিপি, মেঘমোল্লার বসু, এরপরে ছাত্রদলের আমানুল্লাহ আমান, আরো অনেক এই ধরনের নেতারা এই বাউলদের পক্ষ নিচ্ছে। আমাদের